মহান আল্লাহ তাআলা কার রিজিক কোথায় রাখছেন, কারে কিভাবে চালাবেন কেউ বলতে পারে না। আমার এই দুনিয়াতে পাঠানোর 400 বছর আগে তোমার সব হিসাব নিকাশ করে 400 বছর আরো কমই করলে সব কি না, এটা আমাদের হাদিসে আর কি সব লিখা হয়ে গেছে। 400 বছর তোমার এই দুনিয়ার পাঠাবো যে তার 400 বছর আগে মনে করো যে সব হিসাব নিকাশ শেষ শেষ, একদম শেষ। তো তুমি কত কোটি গমের দানা খাবা, চাইলের দানা সব শেষ, কলম হয়ে গেছে। তো আমার একটা প্রশ্ন, যেটা আর আজ প্রথম প্রথম না, আমি যখন এই প্রশ্নটা শুনলাম, ডক্টর জাকির নায়েক ছিল, ডক্টর জাকির নায়েক রে প্রশ্ন করছিল একজনে, তার বড় একটা ইন্টারভিউতে নিয়ে প্রশ্ন করছে। আমি খালি এই প্রশ্নটা খুঁজছি, পরে এই প্রশ্নটা পাইছি কার কাছে যাইয়া। তো প্রথমে যে কইছে আমি তা বুঝি নাই, পরে প্রশ্নটা উত্তর পাইছি একজনের কাছে। প্রশ্নটা করছে আল্লাহ তাআলা যে সবার ভাগ্য ঠিক করে দেন, যদি আমার নিয়ত যদি আল্লাহ তাআলা লেখা রাখেন, প্রশ্নটা বুঝো, আমার নিয়ত যদি আল্লাহ তাআলা যদি আগে থেকে লেখা রাখেন, তাহলে ধরেন আমার নিয়তে একটা লোকরে, ধরো আমার নিয়তে আছে বেলাল রেন মেরালাম, নিয়তির লেখা হয়েছে, এখন এই যে মারলাম, এটা নিয়তির লেখা দেখেই তো আমি মারলাম, তাহলে এটা শাস্তি আমার কেন ভোগ করতে হইব? তাহলে কেন আমারে কারাগারে বাড়াইতে হবো? কেন আমি পাপ করলে আমি দোজখে যাবো? এরকম একটা প্রশ্ন আমি বোঝাই পারলাম না। তো এরকম একটা প্রশ্ন করছে আমার, প্রশ্নটা হই নাই। আমি কই আমি তোর প্রশ্ন সহমত। কে রে, আমি বেলাল রে মারমু, এটা আমার নিয়তের লেখা আছে দেখে তো আমি মারলাম। তোমার এই দুনিয়ায় পাঠাইছে ভাই এইগুলো রক্ষা করে খাওয়ার জন্য। হন হন, এটাই আমি তারপরে পাইছি, প্রশ্ন উত্তর পাইছি। ওরে আমি কই যে ওরে তো মারমু, ওরে তো এটা আমার লেখা আছে দেখেই তো আমি ওরা মারলাম, লেখা আছে বিদায় তো আর মারলাম। তাহলে এটার ভোগ আমি পাপ করুম কে? পাপ আমি একানি মুখে, এটা আল্লাহ লিখছে দেখেই তো আমি রেখেছি। পরে এটা আমি ভাবতে থাকলাম। পরে ডাক্তার জাকির নায়ক সুন্দর করে একটা উত্তর দিল, মানে আমি উত্তর হওয়ার আগে আমি এটা হই না ভাবলাম, পরে উত্তর দিল, উত্তরটাও মিলছেও, তারপরও না সন্দেহ থাইকা যায়, সন্দেহটা রয়ে গেল না উত্তরটা